এদেশের ওলামারা নিজেকে রক্তে ভিজাইছে। আমার ভাই শহীদ হাদি রক্তে ভিজেছে। কাজে ইতিহাসও বদলানোর সময় হয়েছে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ হয়েছে। মুসলমান জাগতে হবে, আওয়াজ উঠাইতে হবে। আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাই না। একটাই দেখার বাকি আছে, আগামীর বাংলাদেশ দেখতে চাই। খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে বলে ফেলে শরিয়া আইন চাই না। কিন্তু আল্লাহর বান্দারা নির্বাচন আসলে আস্তে দেখি চেহারা পাল্টায়া যায়। ওরা জানে এই টুপি আমার একটা আবেগের জায়গা, ওরা জানে হিজাব একটা আবেগের জায়গা। তাই দেখবেন নির্বাচন আসলে ওই মানুষগুলাই আস্তে করে টুপি একটা লাগায়া পুরা হাসান বসরির ছোট ভাই। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি ইনসাফ দেওয়ার জন্যে দাড়িপাল্লা দাঁড় করাবো। আমার আদালতে এমন ইনসাফ হবে যেখানে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বিন্দু মাত্র মানি আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ কিছু করে, ভালো কাজ হোক গুনার কাজ হোক, হিসাবের জন্যে আমি এটা দাড়িপাল্লায় উঠায়া দিব। এই কাজের জন্যে আল্লাহ একাই যথেষ্ট, কারো সহযোগিতার দরকার নাই, এটাও অর্থ হতে পারে। অথবা হিসাবের জন্যে এই প্রক্রিয়াটাই যথেষ্ট হইতে পারে। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন চারটা, মূলত পাঁচটা। আমরা চারটা নিয়ে কথা বলবো। এই একটু আমার সাথে কথা বলা লাগবে। কয় শ্রেণী? চার। আমরা জবাব দিব কয়টা? চারটা। আমার সাথে কিছু সময় একটু কথা বলবেন, তো আমার জন্য সুবিধা হবে। আমি দুর্বল মানুষ, তো আমি একা চলতে পারি না, একটু সঙ্গ দেওয়া লাগবে আমাকে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, বলেন হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? এই যে চার শ্রেণী বের করা কোনো জটিল বিষয় না। একটা সরল সূত্র আমি আপনাদেরকে শিখাইয়া দিয়ে আপনারাও বের করতে পারবেন। আচ্ছা বলেন তো, দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা? দুইটা। ধরেন আপনি কি মাপবেন? চাল বা ধান মাপবেন, তো এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আমি একটা জবাব শিখাইয়া দিচ্ছি। ওই জবাবটাই বয়ানের শেষ পর্যন্ত আমি জিজ্ঞেস করব, কেন কেন কেন, তো ওইটাই বলবেন খালি। কেন মাপা যাবে না? বলেন যে পাল্লা একটা খালি। বলেন, আবার বলেন। এই যে আমি বললাম পাল্লা একটা খালি, পরবর্তীতে জিজ্ঞেস করলে দেখবেন অনেক পাওয়া যাবে যারা বলবে পাল্লা খালি। আমি পাল্লা খালি বলছি? কি বলছি? তা আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় পাথর রাখছি, আরেক পাল্লায় ধান দেই নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। আচ্ছা যদি আর উল্টা হয়, ধরেন এক পাল্লায় ধান রাখছি, আরেক পাল্লায় পাথর দেই নাই, মাপা যাবে? কেন যাবে না? হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ উঠবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। আচ্ছা আপনারা বলেন তো, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। এই তাদের ব্যাপারেই আল্লাহর সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে কেন? হিসাব কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি। আপনারা বুঝেন নাই কথা, তো জবাব দিয়ে। আরেকটা শ্রেণী আসবে ঠিক তার উল্টা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি তাদের আমল মাপব না, তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠাইয়া দিবেন। বিনা হিসাবে কেন? হিসাব কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি। কয় গ্রুপ গেল? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জাহান্নাম। আর বাকি আছে কয় গ্রুপ? ওই দুই গ্রুপের দুই পাল্লাতেই আছে। নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে।
কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? আল্লাহ সূরা আল কারিআর মধ্যে নিজেই বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। وأما من خفت موازينه فأمه هاوية। যার গুনার পাল্লা ভারী আল্লাহ বলেন সে জাহান্নামী। কয় গ্রুপ গেছে একটু তাড়াতাড়ি বলেন আমাকে, কয় গ্রুপ? প্রথম গ্রুপ মনে আছে কিনা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি। হিসাব হবে। তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? বিনা হিসাবে। হিসাব কেন হবে না? মুখস্থ হইতেছে তো না? আচ্ছা ঠিক আছে। তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো আমার সাথে, সমস্ত নবীরা কি আমাদের এই মাসুম না? নিষ্পাপ, নিষ্পাপ। আমগো এই মাসুম নিষ্পাপ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আপনাকে তো মোহতামিম সাহেব, আমগো তো ছোট ভাই, জন্য নাম বলে ফেলছি, আবার মাইন্ড করেন না। নবীরা কোন নবী জিন্দেগিতে গুনাহ করেন নাই। কেন করেন নাই এটা এক ভিন্ন সাবজেক্ট। এমনি সময় কম, ওদিকে গেলে আমি হারাইয়া যাব। তবে ছোট্ট করে একটু বলে নেই, যেন একটা বিষয় কিছু হইলেও জানেন। নবীরা গুনাহ কেন করেন নাই এর অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে, সমস্ত নবীকে আল্লাহ তাআলা নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। আবার প্রশ্ন আসবে, আল্লাহ খালি নবীদেরকে কেন বাঁচাইলেন? তার জবাবও বোঝা যায় সূরা হজের একটা আয়াত থেকে। 17 নম্বর পারার শেষ পৃষ্ঠায় আসছে আয়াতটা। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রসুলকে আমি আল্লাহ নির্বাচন করছি। নবী রসুল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? এখন কোন নবী রসুল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে কাদেরকে নবী রসুল বানাইয়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ তাআলা নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছে। বুঝা আসছে কথা? বুঝা আসছে কথা? যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, নাম জানেন তো না? শুনছেন, চিনেন, কিছু জানেন হালকা পাতলা? আহা, দেখতে কেমন ছিলেন? আমার মতন কালো মানুষ। কেমন কেমন সুন্দর! সুবহানাল্লাহ, সুন্দর। এত সুন্দর যে মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে। বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা হুজুরে খালি প্রেমের প্রস্তাব দেয়, হুজুর খালি কা ধরবেড়ি। কিন্তু একদিন তো মহিলা নিয়ে আটকাইছে একেবারে অন্দরমহলে, দরজাগুলা বাহির দিয়ে লাগাই দিয়ে চলে গেছে কাজের মেয়েরা। সাইয়েদনা ইউসুফ বুঝে গেছেন আমি তো ফেসে গেছি। তখন তিনি কি করেছেন? পুরা গল্পটা আসছে কোরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26, 27 এই আয়াতগুলো পড়বেন, তাফসীর। দারুণ গল্প। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়েই দিয়েছেন এক চিৎকার, আল্লাহ আমারে বাঁচাও। কাকে ডাক দিছেন? বিপদে বললে কারে ডাকতে হয়? বিপদ থেকে বাঁচলে
আরেকজন রে সবসময় কাকে ডাকতে হয়? আল্লাহ। 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন আমি বাঁচাইয়া দিচ্ছি। তো নবীদেরকে গুনাহ থেকে কে বাঁচান বলেন একটু? আল্লাহ। দেখেন এই বিষয়টা, এই ইস্যুটা আলোচনা আমার উদ্দেশ্য না, আমি একটু লাইন দেওয়ার জন্যে কথা গোড়ার থেকে আনলাম, না হয় উদ্দেশ্য দ্বিতীয়টা। হাসরের মাঠে এমন এক গ্রুপ আল্লাহর আদালতে দাঁড়াবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? বিনা হিসাবে জাহান্নামে। বিনা হিসাবে বলতে হবে, নাহলে ভেজাল লাগবে। বিনা হিসাবে, হিসাব কেন হবে না? পাল্লা একটা খায়, এটা মনে রেখে। আচ্ছা, একজন মানুষ এতটা খারাপ কি করে হয় যে জীবনেও একটা ভালো কাজ করে নাই, সওয়াবের কাজ? মানব ইতিহাসের সবচাইতে জঘন্যদের একটা হচ্ছে ফেরাউন। এই ফেরাউনও কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? বলেন আপনারা, করছে না করে নাই? কি করছে? আপনারা তো একজন মাদ্রাসার ছাত্র পালতে চান না, আর ফেরাউন না একজন নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করছে। কত বড় কাজ, কিন্তু সওয়াব গেল কই? আল্লাহর আদালতে সওয়াব পাওয়ার জন্য ঈমান শর্ত, ঈমান ছাড়া কোনো সওয়াবের হিসাব হয় না। আমি এখন একটা প্রশ্ন করব, এই জবাব দেওয়ার জন্য একটা ময়দান তৈরি করে দিলাম আপনাদের। এবার আপনারাই বলেন, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও, তারা কারা? কাফের। বলেন সবাই। আপনারা বুঝেন নাই কথা? বুঝতেছেন কথা? বুঝেন নাই ভাই? বুখারীর দর্স হয়েছে তো আমার বয়ানও এই দর্সের আন্দাজই হয়, মানে ক্লাসের মতো করে। খেয়াল করেন, কাফের আপনারা বললেন। এই সহজ বিষয়টা বোঝানোর জন্য আমি এত পেঁচাল ভাবতেছি না, এটা তো আপনারাও জানেন। কাফেরদের আমল নাই, কিচ্ছু নাই, যাবে জাহান্নামে। আজকে আমি এই কাফেরদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য এখানে বসি নাই। আজকে আপনাদের সামনে এমন একটা শ্রেণীকে আনতে চাই যারা আমার আপনার মতো মুসলমান নাম ধারণ করে, যাদের মৃত্যুর পর জানাজা হয়, কুলখানিও হয়, মৃত্যু বার্ষিকীও হয়, বার্ষিকীও হয়, কিন্তু শরীয়তের মানদণ্ডে ওদেরকে যাচাই করলে বোঝা যায় এরাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কারা? সূরা বাকারায় আল্লাহ এদের সম্পর্কে বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে গেছে তাদের সব আমল বাতিল। তার মানে নেকির পাল্লায় একটাও নেকি নাই, তো মুরতাদদের হিসাব হবে? বলেন, আগে কি বুঝাইছি? নেকির পাল্লায় একটাও নেকি নাই, সব বাতিল। আল্লাহ বলছেন তাহলে মুরতাদের আমলের হিসাব হবে? বিনা হিসাবে কই যাবে? হিসাব কেন হবে না? পাল্লা একটা খায়। বাকি মুরতাদ কারা? এখন ওই আলোচনায় ঢুকলে আমি আরো ভেসে যাব, এটা লম্বা আলোচনার বিষয়। মুরতাদ কারা? আজকে মুরতাদের পরিচয় আমরা দিচ্ছি না, কিন্তু মুরতাদের একটা সরল অর্থ বলে, ওই অর্থের উপর ভিত্তি করে আমরা কথা আগাতে চাই। বলেন আমার সাথে, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন, বলেন মুরতাদ মানি, আবার বলেন মুরতাদ মানি। আচ্ছা, যারা ইসলাম থেকে বের হয়েছে তাদেরকে কি বলে? সামনে আমরা মাঝে মধ্যে মুরতাদ বলবো, মুরতাদ বলবো, আপনারা বুঝে নিয়েন। মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। গত শতাব্দীর শ্রেষ্ঠ 10 জন আলেমের শর্ট লিস্ট যদি করতে বলেন ওলামাদেরকে, তো আমার বিশ্বাস
অধিকাংশ আলেমের লিস্টে একজন মহান মানুষের নাম থাকবে, তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাসান আলী নদভী আজ থেকে প্রায় 40 বছর আগে একটা লেখা লিখছেন। আমাদের বড়দের কত নিখুঁত দূরদৃষ্টি। আমি যখন হজরতের ওই লেখা পড়ি, আমার কাছে মনে হয়েছে হজরত 40 বছর আগে লেখেন নাই, হজরত বর্তমান বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকায়া তাকায়া এই লেখাটা লেখছেন। কি সেই কথা? হজরত বলেন, দেখো, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হইছে, সাহাবীদের যুগেও হইছে, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি হচ্ছে। আচ্ছা, একটা সংশয় আপনাদের থাকতে পারে যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হইছে? হ্যাঁ, হইছে। আমি একটা ছোট্ট করে প্রমাণ দিই, তারপরে আগে। মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নাই। 3টা অপশন দিছেন, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে গিয়ে আশ্রয় নিবে সে নিরাপদ, তাকে কিচ্ছু বলবো না। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নিবে তাকে কিচ্ছু বলবো না। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরে দরজা লাগায়া বসে থাকবে, অস্ত্র বের করবে না, তাকেও কিচ্ছু বলবো না, সবাইকে মাফ করে দিলাম। কিন্তু কয়েকজনের নাম নবীজি বলেছেন, এদের ক্ষমা নাই, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই এরা কারা? ঐতিহাসিকদের মধ্যে সামান্য কিছু মতপার্থক্য থাকলেও অধিকাংশের যেই মত, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার এক বিখ্যাত কিতাব আছে এই বিষয়ক, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি 15 জনের নাম আনছেন। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবীজি এই 15 জনের নাম বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই 15 জনের একটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। ও কি করছে জানেন? সবাই তো নানান দিকে ছড়ায়া ছিটায়া লুকাইছে। হযরত ইকরামা ইয়ামানের দিকে পালাইছেন, পরবর্তীতে আসছেন, আল্লাহ নবী মাফ করছেন। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কি করছে জানেন? কাবার গিলাফের নিচে যায় ঢুকছে। কেন তুই জানোস না মুসলমান সর্বপ্রথম কাবার কাছেই তো যাবে না? কই যাবে? কাবার কাছেই তো যাবে। ও কি বোকা? ও বোকা না, ও বাটপার। ওরে বাটপার। ও কোন বাটপার? ওরে বাটপার। ও মনে করছে কি জানেন, মুসলমান কাবাকে ভালোবাসে, কাবাকে সম্মান করে, আমি যদি কাবার গিলাফ দিয়া নিজের জড়াই আমারে ছেড়ে দিবে, কিচ্ছু বলবে না। মুসলমানদের আবেগ দিয়া মুসলমানদেরকে ধোঁকা দিতে চাইছে, যেই ধোঁকাটা এখন কিছু কিছু রাজনীতিবিদ আমাদেরকে দেয়। সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে বলে ফেলে শরিয়া আইন চাই না, কিন্তু আল্লাহর বান্দারা নির্বাচন আসলে আস্তে দেখি চেহারা পাল্টায়া যায়। ওরা জানে এই টুপি আমার একটা আবেগের জায়গা, ওরা জানে হিজাব একটা আবেগের জায়গা। তাই দেখবেন নির্বাচন আসলে ওই মানুষগুলাই আস্তে করে টুপি একটা লাগায়া পুরা হাসান বসরির ছোট ভাই। কথা বলেন? এই ঠিক তো আপনাদের বদ অভ্যাস আছে, আপনারা ঠিক বলেন এখানে আর ভোট দেন যায় ওখানে। এটাও ঠিক না? এটাও ঠিক। এই সমস্ত 2 নম্বরই ঠিক আর চলবে না। সময় আসছে পরিবর্তনের। হ্যাঁ, ইতিহাস বদলানোর সময় চলে আসছে। কেন? কারণ আমরা পড়েছি, জানি একটা কথা, মানুষ যখন নিজেকে পানিতে ভিজায় তখন সে কাপড় বদলায়, যখন ঘামে ভেজায় তখন সে ভাগ্য বদলায়, আর যখন রক্তে ভেজায় তখন সে ইতিহাস বদলায়। এদেশের ওলামারা নিজেকে রক্তের সাথে রক্তে ভেজাইছে। আমার ভাই শহীদ হাদি
রক্তে ভিজেছে, কাজে ইতিহাসও বদলানোর সময় হয়েছে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ হয়েছে। মুসলমান জাগতে হবে, আওয়াজ উঠাইতে হবে। আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না। একটাই দেখার বাকি আছে, আগামীর বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। মুহতারাম হাজরিন, কথা শুনেন। ওই আব্দুল্লাহ ইবনে খাতাল যায় লুকাইছে কোথায়? কাবার গিলাফের ভেতরে, মনে আছে তো? হযরত আলী দেখছেন নিচে দিয়া পাও দেখা যায়, খোলা তরবারি নিয়ে দিছেন এক দৌড়। আরো দুই সাহাবী দেখছেন হযরত আলীকে, আলী দৌড় দিস। কেন দৌড় দিছে বুঝেন নাই, কিন্তু এটা বুঝছেন নিশ্চয়ই আলী খামাখা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে। ওনারাও হযরত আলীর সাথে দৌড় মারছেন। আব্দুল্লাহ ইবনে খাতালকে বের করা হয়েছে, একদম জায়গায় ওর কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে একটা বর্ষা গেড়ে ওই বর্ষার মধ্যে ঝুলাইয়া দেওয়া হয়েছে। কেন? দুনিয়ার মানুষকে দেখানো হয়েছে যে আল্লাহর নবীকে যারা কটূক্তি করবে, গালি দিবে, তাদের শাস্তি এইটাই হওয়া উচিত। আমরা একটা দাবি করেছিলাম, নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। ওই দাবির সপক্ষে দলিল হিসাবে এই কথাটা আনছি যে এই আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস থেকে পাওয়া যায়, সে নবী আলাইহিস সালামের সময়ই মদিনাতে মুসলমান হয়েছিল। মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায়া আইসা ইসলাম ত্যাগ করে। তাহলে আমাদের দাবি অনুযায়ী দলিল পাইলাম যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। সাহাবীদের যুগে তো অনেক বের হয়েছে। মুসাইলিমাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, তার অনুসারী যারা ছিল, তারা হযরত আবু বকরের জামানায় ইসলাম থেকে বের হয়েছে। শেখ আবুল হাসান আলী নদভীর কথাটা খুব সূক্ষ্ম, একটু মনোযোগ লাগবে। হযরত বলেন, ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি মনে করেছ সংখ্যায়? না, সংখ্যার পার্থক্য না, এক সূক্ষ্ম পার্থক্য তিনি তুলে এনেছেন। সেটা হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো, ওরা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। এই যুগে যারা মুরতাদ হয়, ওরা নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। ওই যুগে যারা মুরতাদ হইতো, ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়েছে। আফসোস, এই যুগে হাজার হাজার মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, সে নিজেও জানে না, তার সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। দিন আর শরিয়ার ব্যাপারে এমন কথা বলে, শরীয়তের মানদণ্ড আমরা বলি তার তো ঈমান নাই। তাকে যখন বলা হয় ভাই আপনার তো ঈমান চলে গেছে, তখন সে খেপে যায়, আমার ঈমান কেমনে যায়? আমার বাপ হজ করছে, আমার দাদা হজ করছে, আমার ঈমান কেমনে যায়? আপনাকে দায়িত্ব নাকি আমার ঈমান শেষ করা? আল্লাহ বুঝবা আখিরাতে কার ঈমান আছে আর নাই। তার মানে কি সমাজ জানে না? আমি 3টা উদাহরণ দিই আপনাদেরকে। সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে? ওই সময়ে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত লেখালেখি করছিল, জঘন্য লেখালেখি। সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সব তৌহিদি জনতা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে জেগে উঠেছিল, যারই ফলাফল হচ্ছে শাপলা চত্বরের সেই ট্র্যাজেডি। ওই সময় এদেশের কিছু ইমানদার যুবক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যাদের ঈমান আমি হাসান জামিলের ঈমানের চেয়ে মজবুত ছিল। কেন? ঈমানের দাবি মেটানোর জন্যে, নবীর প্রেম দেখানোর জন্যে যে কাজটা ওরা করেছিল আমি হাসান জামিল করতে পারি নাই। কি করেছিল ওরা? ওই সময়ের এক ভয়ঙ্কর ব্লগার নাস্তিক রাজীব হায়দারকে ওরা হত্যা করেছিল, থাবা বাবার। আশ্চর্য, বলেন তো আপনারা, রাজীব হায়দার যেহেতু নবীকে গালি দিছে, সে মুসলমান আছে না মুরতাদ হয়ে গেছে? কিন্তু সমাজ জানে না রাজীব মুরতাদ হয়ে গেছে। বলে কেমনে বুঝলেন? পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আরে আল্লাহর নবীকে যে গালি দিছে সে তো মুসলমানই না, শহীদ হইবে কোত্থেকা? বরং এদেরকে, এই সমস্ত জঘন্য অপরাধীদেরকে যারা শহীদ মনে করে, আমরা তো তাদের ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে। এই কথা সে কেন বলেছে? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জানাজা হইল শাহবাগে, কাফেরের কিসের জানাজা? কেন পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে, এই জন্যই পড়ছে। আমরা জানি আপনারা আমাদেরকে একটা খোঁচা দিবেন, হুজুর আপনাকেও দোষ আছে।
আপনার মতো কেউ যায় তো জানাজাটা পড়াইছে, আপনারা না পড়াইলে তো আর জানাজা হইতো না। ভাই, আমার ওই ভাইটাকে জোরপূর্বক ওখানে নেওয়া হয়েছে। ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে, মাওলানাও মাওলানার ক্ষমতার দাপট দেখাইয়া অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। যা অজু সহ পড়ায় বেড়ার ইমান শেষ করবে নাকি? পরদিন পত্রিকায় আসছে তকবির দিছে 3টা। পোলাবাইন জানা যায় তকবির কয়টা দিছে, কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই যে 3 তকবির দিল, পেছন থেকে কেউ ভুলটুল ধরে নাই? তা আল্লাহর বান্দা খুব জবরদস্ত জবাব দিছে যে পিছনে যেই খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবির কয়টা। ও ভাই, জানাজা কেন পড়লো? সমাজ জানে না রাজীব হায়দার ইসলাম থেকে বের হয়ে গেছে। গুনার পাল্লা ভারী, এই 2টা একটা প্রশ্নের মাধ্যমেই বুঝাইতে চাই। তাহলে আগামী বছর আবার বাচ্চা থাকে কিনা এই জন্য কয়ে ফেলাই। অল্প সময় একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি সঠিক দেন তো বুঝবো আগের কথা বুঝছেন, আর যদি জবাব ভুল দেন তো বুঝবো আগের কথা স্পষ্ট হয় নাই। আচ্ছা বলেন তো, কারো নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন, গোটা বাংলাদেশের ওজন কত হবে? কয় মাইল নিচ পর্যন্ত মাটি আছে, পানি আছে, সাগর, নদী, নালা, পুকুর, বিল, খাল, গাছ গাছালি, পাহাড় পর্বত, বাড়ি ঘর, বিল্ডিং, মানুষ, জীব জন্তু সব মিলাইয়া গোটা বাংলাদেশের ওজন তো দূরের কথা, এই ভাগ্নি বাড়ির ওজন বলার মতো কোনো বিজ্ঞানী আবিষ্কার হয় নাই। কথা বলেন, সারা বাংলাদেশের ওজন কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পরিমাণ নেকি আছে কারণ নেকির পাল্লায়। এইবার বলেন তো, নেকির পাল্লা ভারী না হালকা? জোরে বলেন না। হ্যাঁ, আপনাদের তো মাইক নাই, আমার তো মাইক আছে, আমি আসতে বললেই আপনারা শোনেন, কিন্তু আপনারা আসতে বললে তো আমি শুনি না। জোরে কর, নেকির পাল্লা ভারী না হালকা? ভারী। একজনে কয় হালকা। কোনটা মনে করো? ভারী। একমত হইতে পারলেন না, খালি আমগই দোষ, হুজুররা একমত হয় না। আচ্ছা ঠিক আছে, এই যে নেকির পাল্লা ভারী বললেন, আমি তো কথা এখনো শেষ করি নাই, বাকিটা বললে তো আস্তে পোল্টি মারবেন আমি জানি। গুনার পাল্লায় গুণা আছে ভারত সমান ওজনের গুণা। এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? এখন ঘুরলেন কেন? আগে কি কইছেন? এখন আবার কোন কেন হালকা? তার মানে আপনারা ভুল করেছেন। যারা ভারী বলেছেন তারাও ভুল করেছেন, যারা হালকা বলেছেন তারাও ভুল করেছেন। আমি যখন জিজ্ঞেস করেছি ভাই নেকির পাল্লা ভারী না হালকা, তা আপনাদের জবাবে বলার দরকার ছিল ভাইজান পাশের পাল্লায় কি আছে ওটা না দেওয়া পর্যন্ত তো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না ভারী না হালকা। এক পাল্লা দিয়া ভারী না হালকা নির্ধারণ হয়? করা যায়? বলেন, কথা বলেন, করা যায়? দেখি এইবার যে ব্যাখ্যা দিলাম এইবার বুঝছেন কিনা দেখি। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি। কদ্দুর? কদ্দুর? 1 কেজি। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? এবার বুঝছেন। গুনার পাল্লায় গুনা দিলাম আধা কেজি। কদ্দুর? এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? আরে দুইটা দিলাম তো, এক নেকির পাল্লায় দিলাম 1 কেজি নেকি, গুনার পাল্লায় দিলাম আধা কেজি গুনা। এইবার কোন নেকির পাল্লা ভারী না হালকা? খেয়াল করেন, সূক্ষ্ম একটা বিষয়। বাংলাদেশ সমান নেকি দিয়েও নেকির পাল্লারে ভারী বানাইতে পারি নাই, কেন? পাশের পাল্লায় যে ভারত সমান গুনাহ, অথচ 1 কেজি নেকি দিয়েই নেকির পাল্লারে ভারী বানিয়ে ফেলছি, কেন? পাশের পাল্লায় যে আধা কেজি গুনাহ। কি বোঝা গেল? নেকির পাল্লায় কত পরিমাণ নেকি আছে এইটা দিয়েই নেকির পাল্লা ভারী হালকা নির্ধারিত হয় না। নেকির পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়া। কথাটা কি বুঝাইতে পারছি না পারি নাই? ওই জন্যই আমাদের বুজুর্গরা নেকি বেশি করার চেয়ে বেশি গুরুত্ব দেন ভাই গুনাহমুক্ত জীবনযাপন করো। কারণ কারো যদি গুনাহ না থাকে তার নেকি একটা ছোট্ট নেকি দিয়াও তার পাল্লা ভারী হয়ে যাবে। আরে শুধু কালিমাটা রাখলে হতো, সারা দুনিয়ারে 7-8 বার পুরা যা আছে ডবল 3 ডবল 4 ডবল 5 ডবল করলেও এক কালিমার ওজনিত হবে না। কথা বলেন? তাইলে আমাদের মনোযোগটা বেশি কই দেওয়া দরকার, নেকির পাল্লায় না গুনার পাল্লায়? বলেন
বলেন গুনার পাল্লায়। গুনার পাল্লায়, গুনার পাল্লার মনোযোগ মানে কি? আমাদের বড়দের কথা, দুইটা কথা, ছোট্ট কথা, দুইটা কথা। এক হচ্ছে অতীতের গুনাহ রাখবো না, আরেক হচ্ছে ভবিষ্যতে গুনাহ করব না। গুনার পাল্লার মনোযোগের মানে কি? কয়টা বললাম? বলেন বলেন। আরে ভাই পড়া মুখস্থ করাই দিছি, বলেন। অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। বলেন অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। ভবিষ্যতে গুনাহ করব না, এর জন্য আমার করণীয় কি? ছোট্ট করণীয়, আমি খুব ছোট্ট করে বলতেছি কথা। যে কোনো কথা বলার সময়, বলেন আমার সাথে, বলেন সবাই, যে কোনো কথা বলার সময়, বলেন সবাই, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময়, বলেন তো আবার, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় একটু খালি চিন্তা করা, এই বলার দ্বারা, এই করার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? এই চিন্তাটা যদি কেউ তার মাথায় ঢুকাইতে পারে, খোদার কসম, সে তো গুনাহ করতে পারবে না। তার গীবত বের হবে না, মিথ্যা বের হবে না, অপবাদ বের হবে না, অশ্লীল কথা বের হবে না, গালাগালি বের হবে না, রুলো কথা বের হবে না। কেন? বলতে গেলেই তো তার মাথায় আসবে, আরে এটা বললে তো আমার আখিরাত বরবাদ হবে। তার পা বাড়বে না গুনার দিকে, হাত আগাবে না গুনার দিকে, চোখ অবনত থাকবে, কান পবিত্র থাকবে। কেন? করার সময় তো তার মাথায় আসবে, আর এটা করতে গেলেই তো আমার আখিরাত বরবাদ। এটা প্র্যাকটিস করা, আর এই প্র্যাকটিসটা শক্তিশালীভাবে কার্যকর হওয়ার জন্য জরুরি হচ্ছে হক্কানি বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক না রাখলে এই চিন্তা মাঝে মাঝে আসবে, অধিকাংশ সময় গায়েব থাকবে। কথা বুঝাইতে পারছি? চলে। আর রয়েছে একটা কথা, অতীতের গুনাহ রাখবো না। মনে আছে কথা? বলেন অতীতের গুনাহ, এইটার প্রক্রিয়াটা কি হইতে পারে? ভাই আমার উপলব্ধি, আমি ছোট মানুষ, আমার উপলব্ধিতে আমি ভুলও হইতে পারি, আমি স্বীকার করি, আমি ছাত্র মানুষ। কিন্তু আমার মনে হয় এটা দুনিয়াতে গুনাহ মোছার মতো সহজ কাজ আর কিচ্ছু নাই। গুনাহ মোছার মতো সহজ কাজ আর কিচ্ছু নাই। এর একটা বড় কারণ কি জানেন? সেটা হচ্ছে আমাদের রব তার নিজের একটা নাম রেখেছেন, বড় দারুণ, গফফার। কি নাম? কি নাম? একটা ডাক দেন তো, ইয়া গফফার বলে দেখি। আল্লাহু আকবার। গফফার চিনেন? চিনেন গফফার? চিনেন? অর্থ জানেন? অর্থ জানেন, যিনি অনেক ক্ষমা করেন, বারবার ক্ষমা করেন, এই অর্থ জানেন। কিন্তু চিনতে হইলে ওলামাদের কাছে, হক্কানি বুজুর্গদের কাছে আনাগোনা বাড়াবেন তো গফফার চিনবেন। এরা দোস্ত খেয়াল করেন, দুনিয়ায় সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসাই মালিক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় আয় বান্দা আয়, আমি আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দিব। আমাদের মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও একটু শুনি না কত? তো হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে বক্তব্য আল্লাহর, শব্দগুলো নবীর। কোরআন হচ্ছে বক্তব্য আল্লাহর, শব্দ আল্লাহর। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায়, যদি ওই আসমানের সাথে যায় লাগে, এর দোস্ত আসমান কত দূর জানা আছে নি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার মালিক বলেন,
আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে, ওই বিশাল গুনার ভান্ডার নিয়ে আমার বান্দা অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আমার দুয়ারে আইসা যদি একবার খালি বলে, ওগো আমার মালিক, আমি ভুল করছি, আর করব না, আমি লজ্জিত অনুতপ্ত, আমারে মাফ করে দেন, তো আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, কয়টা মাফ করবেন বলেন? মাফ কয়টা হবে? কয়টা? কি বলেন? 70 বছর গুনাহ করলে? কয়বার তওবা করলে? একবার তওবা করলে সব মাফ? কি কয় আসলে? মাওলানা কি কয় মানুষ? একবার তওবা করলে 70 বছরের গুনাহ মাফ? আসলে? আল্লাহু আকবার। এত আস্তে কেন চিৎকার করে বলেন না আল্লাহু আকবার? কারো যদি সংশয় থাকে তো তাকে আমি জিজ্ঞেস করি, একজনে কম্পিউটারে কাজ করছে 70 বছর, কয় বছর? খালি টাইপ করছে, খালি কয়েক লক্ষ কোটি নাম লেখছে। এখন একটা নাম ডিলিট করা দরকার, ওই একটা নাম সিলেক্ট করে ডিলিট টিপ দিলে কয়টা যাবে? 10টা নাম ডিলিট করা দরকার, 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দিলে কয়টা যাবে? কিন্তু কোনো কারণে তার সবগুলো মোছা দরকার, কোনো সিস্টেম কি আছে? ওই সিস্টেমের নাম কি? ওই সিস্টেমের নাম কি? অল ডিলেট। অল ডিলেটের কি সিস্টেম রে? অল ডিলেটে টিপ দিলে, ডিলেটে টিপ দিলে অপশন আসবে অল ডিলেট, তো অল ডিলেটে টিপ দিয়ে ওকে টিপ দিলে 70 বছর যা লেখছে সব কি মুছে যাবে? কি বলে? আসলে 70 বছর যা করছে সব মোছা যায় এক টিপ দিয়া? আরে কি কথা বলেন আপনারা? জানেন এটা এমনই সিস্টেম? কথা বলে না। আরে সিস্টেম কি এমনই? 70 বছরের লেখা এক টিপ দিয়ে অল ডিলেটে টিপ দিলে সব মুছা যায়? আসলে? আল্লাহু আকবার। এত আস্তে না, আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার। এরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া যদি 70 বছরের কাজ মোছা যায়, তা আমার গফফার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? শুধু পারেন না, আমার রবের আরো স্পেশাল 2টা ক্ষমতা আছে, আমি সেটা এখন যাব না, শুধু একটুই বুঝেন। ডিলেট করা জিনিস আবার ফেরত আনা যায়। কয় যায়? কি কয় না কয়? আর ডিলেট করা জিনিস ফেরত আনা যায় না? যায় না? রিসাইকেল বিনে টিপ দিয়ে আবার বাইর করা যায় না? বলো না। তুই আমার শুধু ডাইল খাই মৌলবি মনে করছে না? ফেরত আনা যায়, কিন্তু আমার আল্লাহ যেই জিনিস ডিলেট করেন ওটা আর ফেরত আনা যায় না। নবীজি বলেন, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই। আল্লাহ তাআলা আমাদের নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা খালি করে আল্লাহর আদালতে যেন দাঁড়াতে পারি, ওইভাবে জীবন সাজানোর তৌফিক আমাকে দান করেন, আমিন। আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।